হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ইতিহাস মেজর সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে, অর্থাৎ তোমাদের হিস্ট্রি সাবজেক্টের যে 6th সেঞ্চুরি বিসি গুপ্ত পিরিয়ড যে পেপারটা আছে, অর্থাৎ তোমাদের এই পেপার অনুযায়ী তোমাদের কিন্তু 50 মার্কের পরীক্ষা হবে সেমেস্টার 2-এ। অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেমন কোশ্চেন প্যাটার্ন ছিল সেভাবেই থাকবে। আর তোমরা এখানে ইউনিট, অর্থাৎ আমি ইউনিট অনুযায়ী তোমাদের সাজেশনটা আমি তৈরি করেছি। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য পড়লে পরে তোমরা এখান থেকেই পরীক্ষায় কিন্তু কমন পাবে। দেখো, প্রথমে আমি তোমাদের ইউনিট 1 যেটা হচ্ছে প্রোটেস্ট মুভমেন্ট, এখান থেকে 10 নম্বরের প্রশ্ন। যেমন ধরো, ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের আর্থসামাজিক পটভূমি পর্যালোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নটা আর অন্য কিভাবে আসতে পারে দেখো, প্রতিবাদী ধর্ম আন্দোলনের আদর্শগত ও বস্তুগত পটভূমি আলোচনা করো, অথবা প্রতিবাদী ধর্ম আন্দোলনের কারণগুলি লেখো। এই দুই রকম ধরনের কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা না এসে এখানকার যে কোনো দুটো প্রশ্ন আসতে পারে। তারপর দেখো, আরেকটা ইম্পর্টেন্ট, বৌদ্ধ ও জৈন ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাদের এই প্রথম অধ্যায় থেকে, এই 1 নম্বর ইউনিট থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় তোমরা পাবে। অর্থাৎ এখানে এটা হোক বা হচ্ছে প্রতিবাদী আন্দোলন হোক, না হয় তোমাদের জৈন বা বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য হোক। তারপর দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন যেটা 5 মার্কের জন্য যদি আসে, ত্রিপিটক টিকা আকারে, মধ্যপথ, তারপরে অষ্টাঙ্গিক মার্গ, এগুলো তোমরা একটু দেখে রাখবে। তারপরে ইউনিট 2 মহাজনপদ এবং হচ্ছে এই যে এম্পায়ার। এখানে প্রথমে 10 নম্বরের প্রশ্নের মধ্যে যেটা এখানে একটা প্রশ্নই আছে এই অধ্যায় থেকে, একটি সাম্রাজ্য হিসেবে মগধের উত্থানের রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। অর্থাৎ তোমাদের ষোড়শ মহাজন পদটা পড়া থাকলে পরে তোমাদের এই প্রশ্নটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন সভাহ সমিতি, এটা তোমরা 5 মার্কের জন্য দেখে রাখবে। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা এই ইতিহাস সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাইছো বা সংগ্রহ করতে চাইছো, তাহলে এই নম্বরে যোগাযোগ করে তোমরা এই স্টাডি ম্যাটেরিয়ালটা পারচেস করতে পারো। তারপরে ইউনিট 2 মৌর্য সাম্রাজ্য থেকে, অশোকের ধর্মের মূল নীতিগুলি কী ছিল, এটি কতদূর বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত ছিল। জেনে রাখো, এই প্রশ্নটা আসার প্রবল চান্স আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট। অশোকের ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, তারপরে মৌর্যদের উৎপত্তি সম্পর্কে তুমি কি জানো, সাম্রাজ্য বিজেতা ও শাসক হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্বের মূল্যায়ন করো। এখানে দেখো, এই যে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব মূল্যায়ন পরীক্ষায় তোমাদের দিতে পারে, এখান থেকে তো তোমাদের এটা অশোকটা তো তোমাদের ইম্পর্টেন্ট আছেই, তার সঙ্গে এটা ভালো করে পড়বে। মৌর্য শিল্প স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তুমি কি এর মধ্যে কোনো বিদেশি প্রভাব পরিলক্ষিত করো, এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো বেশি স্টার মার্ক দিয়ে রাখো, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এই প্রশ্নটাই পরীক্ষায় যদি ঘুরিয়ে আসে, মৌর্য যুগে স্থাপত্য ভাস্কর্যের কতটা উন্নতি ঘটেছিল এবং এতে কি কোনো রকম বিদেশি প্রভাব পড়েছিল। দেখো, দুটো প্রশ্ন কিন্তু একই উত্তর হবে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই প্রশ্নগুলোর গুরুত্বটা কতটা, মানে এই প্রশ্নগুলো যে পরীক্ষায় এই অধ্যায় থেকে আসার চান্স রয়েছে, এটা কিন্তু মানে তোমাদের হচ্ছে তার বাস্তব উদাহরণ। মৌর্য শিল্পকলায় পার্শ্বিক প্রভাব কতটা লক্ষ্য করা যায়। তারপরে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নাও। অর্থশাস্ত্র, মৌর্য পৌর প্রশাসন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ ও অশোকের ভূমিকা। অশোকের ভূমিকাটা পড়া থাকলে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ তোমাদের 5 মার্কে তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। ঠিক আছে, তারপরে আমরা চলে যাবো, এখানে আরেকটা প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন সংক্ষিপ্ত, এলাহাবাদ প্রশস্তি, এটা ভালো করে পড়ে রাখবে। একটা প্রশ্ন কিন্তু মিস করবে না, নাহলে কিন্তু পরীক্ষায় তোমরা 100% কমন পাবে না। এখানে আছে কি, পোস্ট মৌর্য ডেভেলপমেন্ট। ঠিক আছে, প্রথম কনিষ্কের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। দেখো, আমি এখানে স্টার মার্ক দিয়ে রেখেছি, তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়বে। ইন্দো গ্রিক কারা ভারত ইতিহাসে তাদের সাংস্কৃতিক অবদানের মূল্যায়ন করো, এটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট। সাতবাহনদের শক্তি বৃদ্ধিতে গৌতমীপুত্র সাতকর্ণীর অবদানের মূল্যায়ন করো, এটাকে ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ চোলদের শাসন ব্যবস্থা আলোচনা করো। এখানে তোমরা এই 4টি প্রশ্নের মধ্যে প্রথম কনিষ্কটা ভালো করে পড়ো, সাতবাহন, তারপরে 2 এবং 4। ঠিক আছে, যে কোনো একটা পরীক্ষায় তোমরা
কমন পাবে, এর বাইরে আর পড়তে হবে না। মেগাস্তিনিস, টিকা, মিলিন্দ পনহ, রুদ্রদমন, গৌতমীপুত্র সাতকর্ণী, এই যে যেটা দেখালাম তোমাদের সাতবাহনটা, এই যে সাতবাহনটা দেখছো, এটা পড়লেই তোমাদের এই সংক্ষিপ্ত 5 মার্কের প্রশ্নটা, টিকাটা তোমাদের হয়ে যাবে। তারপরে এখানে আছে কি, বাতাপির চালুক্য বংশ, মথুরা শিল্পকলা বিদ্যালয়। তারপরে 5 নম্বর ইউনিটে আমরা পড়ব, দেখব আমরা সাম্রাজ্যবাদী গুপ্ত শাসকদের প্রশাসনিক ব্যবস্থা আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট, গুপ্ত যুগে ভারত ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করা কতদূর সঠিক, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা ভালো করে তোমরা পড়বে, ঠিক আছে। তারপর কি আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো, এটা টিকাতেও আসতে পারে। ভেরি ইম্পর্টেন্ট, খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 2য় শতক পর্যন্ত ইন্দো রোমান বাণিজ্য সম্পর্কে একটি নিবন্ধ লেখো। রোমান বাণিজ্য মনে রাখবে। গুপ্ত যুগের সাহিত্যিক বিকাশের উপর একটি টিকা লেখো। আপনি কি এই মতের সাথে একমত যে গুরুত্বপূর্ণ ছিল হিন্দু নবজাগরণের সময়? তারপরে 5 মার্কের প্রশ্ন, এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভালো করে পড়বে, ঠিক আছে। তারপরে এখানে পড়বে তোমরা, আমি বলে দিচ্ছি, এই সাম্রাজ্যবাদী গুপ্ত প্রশাসনিক ব্যবস্থা, তারপর এই স্বর্ণযুগ, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখানে ফাইয়েন, এটা টিকা আকারে আসবে, ইন্দো রোমান বাণিজ্য, সমুদ্রগুপ্তের বিজয়নীতি, তারপরে গুপ্ত যুগের পতনের কারণ, ঠিক আছে। এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো পড়লে আশা করি এই পরীক্ষায় তোমরা এখান থেকেই কমন পাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, এবং তোমাদের বন্ধুরা যারা হিস্ট্রি মেজর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে তারাও যেন তোমাদের মতো উপকৃত হয়, এবং তোমরা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো। থ্যাঙ্কস ফর